আমি সংসার চাই, আমি তাকে জেলখানায় নিব না। ফারহা তুমি বিয়ে করো না, ফারহা তুমি বিয়ে করো না, আমি মরে যাবো। সে আমাকে বললো কি আমরা তিন সেট বাসায় থাকবো আমি তোমাকে নিয়ে, তাও আমি কোথাও যাব না, আমি শুধু তোমার সাথে থাকবো, আমি তোমাকে চাই শুধু, যেহেতু আমি তাকে ভালোবাসি। আমি বললাম ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো। 1 তারিখে সে বাংলাদেশে আসে, 10 কোটি টাকা কাবিন করো যাতে আমার বাবা কিছু করতে না পারে। 1 কোটি টাকা কাবিন করে সে বিয়ে করে, বাসায় চলে যায়। বাসায় যেয়ে আমার বাবা মাকে মানাবো এই ব্যাপারে, মানায় তোমাকে আমি ঘরে তুলবো। সে বাসায় যায়, যাওয়ার পরে ওর ফোন কেড়ে নিয়ে রেখে দিচ্ছে। তার বাসা থেকে যখন জানতে পারলো, ডিভোর্স পেপার পাঠাইলে আমি সাইন করি নাই। তার সাথে যোগাযোগ করতে পারতেছি না, বেঁচে আছে নাকি ও মরে গেছে। আমি 5টা বছর ধরে যার জন্য অপেক্ষা করতেছি, ও তো আমার স্বামী, আমার তো জানতে হবে। টর্চার করা হয়েছে, এক ঘরবন্দি করে রাখা হয়েছে, রুম থেকে বের হতে দেয় না। আমি তাদের কাছে সবকিছু বলি। আমার ছোট ননদ, তার হাতে আমি মায়ের খাইছি। আমার হাজবেন্ডের যে ছোট, আমার সাথে খারাপ আচরণ করছে। সবাই শুনতেছেন একটাই কথা, আমি বিয়ে করছি, আমার কিচ্ছুর দরকার নেই, আমি তার সাথে সংসার করতে চাই। আমি তাকে জেলখানায় দেখতে পারবো না, আমি তাকে জেলখানায় নিব না, আমি তাকে জেল খাটাইতে পারবো না। আমি সংসার চাই, আমি বিয়ে করছি, আমার কিচ্ছুর দরকার নেই, আমি তার সাথে সংসার করতে চাই। আমার বাপ মা তারা একটাই কথা বলতেছে, তুমি যদি আহাত করো আমরা তোমার পাশে থাকবো না, তুমি ভালো জায়গায় বিয়ে করো, আমরা তোমাকে বিয়ে দিচ্ছি। তাদের এইটাই কথা, তাদের এটা অভিমান। আহাতের জন্য আসবে না আমার বাবা মা, আমি ওর বাসার সামনে যে বসে থাকবো, আমাকে যদি মেরে ফেলে আমাকে মেরে ফেলবে, আমি আর কোনো কিছু করতে চাই না, আমি তাকে জেলখানায় নিব না। আমার শ্বশুর শাশুড়িকে পারি না আমি জেল খাটাইতে, আমি যদি একবার তাদের জেলে ঢুকাই আমার সংসার টিকবে না। আমি সংসার চাই।